আজকে আমাকে একটা ফোন কিনে দিবে? কতদিন ফোন ইউজ করি না। ফোন কেন? হ্যাঁ, তুমি শপিং মলে যাবা, যা ইচ্ছা তাই তোমাকে কিনে দেবে, কিন্তু ফোন আসবে কেন? তোমার আর আমার ভালোবাসার মাঝখানে সেলফোন আসবে কেন? এই হচ্ছে তো আসল রূপ। সারা রাত জেগে জেগে ফোনে কথা বলিস, আর সকালবেলা যখন আমি অফিসে যাই এইসব রঙ্গলিটা করিস তুই। আমরা তো বন্ধু, আমি তো ঘুরতেই পারি, এটা তোমার সমস্যা কি? আমার সব থেকে বড় ভুল ছিল কি জানিস? এই তোকে একটা ফোন কিনে দেয়া। দেখো, চোখের সামনে জলযন্ত্র বাস্তব উদাহরণ। আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরবো ফিরবো, যা খুশি তাই করবো। তুমি এটা মানলে থাকবা, না মানলে আমাকে ডিভোর্স দাও। শুধুমাত্র একটা সেলফোনের জন্য একটা সংসারের ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন ডিভোর্স ফাইন, তুই তোর ডিভোর্স পেয়ে যাবি। কালকের মধ্যে আমি তোকে সবকিছু পাঠিয়ে দেবো। ইরা, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই না তোমাকে হারাতে। আজকে আমি যদি তোমাকে একটা সেলফোন কিনে দিই, তোমার আর আমার ভিতরে সম্পর্কের ভাঙন হবে না, তোমার আর আমার ডিভোর্স হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বলতে পারো তুমি? আমি জানতাম তো এমন একটা উদাহরণ যে তুমি টানবে, আমি ঠিকই জানতাম। আম্মু, হ্যাঁ, আমি তো ভার্সিটিতে। দেখো, তুমি বলছো না আমি চোখের সামনে যেমন তেমন উদাহরণ দিই। আর তোমার আর আমার সম্পর্ক তো স্বামী স্ত্রীর, এই তো মা ছেলের সম্পর্ক। আরেকবার আর বউ নিয়ে ভেঙে গেছে, অথচ মা ফোন দিছে, বলতেছে সে নাকি ভার্সিটিতে আছে। দেখো, আমাকে আইফোনটা কিনে দিলে কি এমন হতো? তোমার টাকার সমস্যা আমাকে বলতো, আমি দিতাম টাকা। আইফোন কিনে দিলে অনেক সমস্যা আছে, কারণ আইফোন একটা স্মার্টফোন, এই স্মার্টফোন ইউজ করা যাবে না। তুমি আমার কাছে ফোন চাইছিলে কেন? ফোন চাইছিলে তোমার মায়ের সাথে কথা বলার জন্য, যেন পাশের বাসার ভাবির ফোন দিয়ে তোমার মার সাথে কথা বলতে না হয়। আমি তোমার ফোন কিনে দিচ্ছি, স্মার্টফোন কিনে দেওয়ার পর টিকটক চালাবা, ফেসবুক চালাবা, মেসেঞ্জার এইসব চলবে না। ফোন কিনে দিচ্ছি, মার সাথে কথা বলবো, মায়ের খোঁজ খবর নেবো, এতটুকুই। সিম অন করতে না করতেই কে কল করে দেখি দেখি না, ধরা লাগবে না। ধরা লাগে না, দেখি কার নাম্বার, ডিস্টার্ব লেখা কে? বললাম তো ধরা লাগবে না, বাদ দাও। না, ধরতে হবে তো। একে তো তোমার পুরান সিম, আজকে তুমি সেটা অন করেছো, অন করতে না করতে সেভ করা নাম্বার থেকে কল আসছে, অবশ্যই তোমার পরিচিত কেউ না কেউ। তো কলটা তোমাকে ধরতে হবে, রিসিভটা পাও। বলছি তো ধরতে হবে না, দেখছো না ডিস্টার্ব লেখা, কেটে দি। এটা কলটা ধরতে বলছি, কলটা ধরো। আর ধরছি তো। লাউড স্পিকার দাও, আমি শুনবো। কে দেখি? হ্যালো, বলেছিলাম না আমি তোমার পিছু কখনোই ছাড়বো না। আমি প্রতিদিন সকালে একবার করে হলেও তোমার নাম্বারে কল দেই। আপনি কল করেছেন কেন? কি সুন্দর কণ্ঠ তোমার। তোমার ভয়েসটা আমার কানে আসার সঙ্গে সঙ্গেই না আমার প্রাণটা জুড়িয়ে গেল। আচ্ছা, সেদিন তোমার এই কণ্ঠটা কোথায় হারিয়ে গেছিল প্রিয়তমা? এই, কল কাটছো কেন? কেন কল কাটছো? তুমি দেখলে নাকি আজে বাজে কথা বলতেছিল, এই জন্যই কলটা কেটে দিছি। কি আজে বাজে কথা বলছো? কত সুন্দর করে প্রিয়তমা বলছে, প্রিয়তমা কি কোনো আজে বাজে কথা? তুমি আমাকে ভালো মতো বলো তো, এই লোকের সাথে তোমার কি সম্পর্ক?